আজ আপনাদের ঘুরিয়ে দেখাতে নিয়ে যাচ্ছি কুষ্টিয়া শহরের সদরে অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি ও জাদুঘর দেখাতে। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের খোরেস্তপুর গ্রামে অবস্থিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক বাড়িটি শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি নামে পরিচিত। কুষ্টিয়া শহর থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ির দূরত্ব মাত্র 15 কিলোমিটার। প্রায় 33 বিঘা আয়তনে রবীন্দ্র কুঠিবাড়ির মূল ভবন নির্মাণ করা হয়েছে 2.5 বিঘা জমিতে। 3 তলা বিশিষ্ট রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িতে সর্বমোট 18টি কক্ষ আছে। ভবনের 3য় তলায় ছিল কবির লেখার ঘর। আর এই কুঠিবাড়ির ছাদ থেকে কবি সূর্যোদয়, সূর্যাস্ত এবং জ্যোৎস্না উপভোগ করতেন। আপনারা ভিডিওতে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি দেখছেন, যেটি আগে বলা হয়েছে কুষ্টিয়া সদরে অবস্থিত। 1807 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এই অঞ্চলের জমিদারি লাভ করেন। পরবর্তীতে 1879 সাল থেকে 1901 সাল পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুর অনিয়মিত বিরতিতে এখানে আসতেন এবং সেই সময় তিনি জমিদারের কাজ পরিচালনা করতেন। সে সময় এই কুঠিবাড়ি থেকেই তিনি সোনার তরী, চিত্রা, চৈতালি গ্রন্থ লিখেন এবং গীতাঞ্জলি কাব্যর ইংরেজি অনুবাদ শুরু করেন। আপনারা ভিডিওতে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ির বাহিরের অংশ দেখছেন। 1858 সাল থেকে শিলাইদহ রবীন্দ্রনাথের কুঠিবাড়ি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে রয়েছে। বর্তমানে এটি শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। আর এই জাদুঘরের স্থান পেয়েছে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন বয়সের ছবি, ব্যবহার্য জিনিস যেমন চঞ্চল ও চপলা নামের 2টো স্পিডবোট, আটবেহারার পালকি, পল্টুন, টি টেবিল, কাঠের চেয়ার, সোফা সেট, পালঙ্ক এবং কবির আঁকা বিভিন্ন চিত্রকর্ম। আপনার ভিডিওতে রবীন্দ্রনাথ ঠাকুরের সমসাময়িক সময়ের বিভিন্ন জিনিস দেখছেন। এই জিনিসের মধ্যেও কতগুলো রয়েছে সেই সময়ের এবং কতগুলি রবীন্দ্রনাথ ঠাকুর নিজে ব্যবহার করতেন। দেখছেন রবীন্দ্রনাথের টেবিল, যেখানে বসে তিনি পড়াশোনা করতেন। চেয়ার, যেখানে তিনি বসতেন। এছাড়াও এই জাদুঘরে রয়েছে তার ব্যবহৃত পালকি, রয়েছে সেই সময়ের সিন্ধুক, অর্থাৎ যেটি তিনি ব্যবহার করতেন। আমরা সিঁড়ি দিয়ে উপরের দিকে যাচ্ছি, খুব দ্রুত আমরা করছি যেহেতু ভিডিও করা নিষেধ ছিল, তাই আমরা খুব দ্রুত দেখাচ্ছি। বেশ কতটি কক্ষ নিয়ে এই কুঠিবাড়ি অবস্থিত। দোতলার বারান্দায় রয়েছে 2টি বোট ও পল্টুন, যেটি করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নদী দিয়ে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতেন। সেই পল্টুন এবং স্পিড বোট কুঠিবাড়িতে রয়েছে, যেটা আপনাদের দেখালাম। ইঞ্জিন চালিত স্পিড বোট চপলা দেখলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এই বোট 2টি রবীন্দ্র কুঠিবাড়িতে রয়েছে। প্রচুর দর্শক প্রতিদিন এখানে বেড়াতে আসে। বাহিরের অংশ দেখছেন, দোতলা থেকে আমরা বাহিরের অংশ দেখাচ্ছি আপনাদের। এটা দোতলার বারান্দা। এখানে একটি মজার বিষয়, খুলনায় রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি এবং কুষ্টিয়ার কুঠিবাড়ি দুটোর ডিজাইন একই রকম, তবে খুলনারটা আয়তন একটু ছোট, কিন্তু এখানকার আয়তন অনেক বড়, তবে ডিজাইন একই রকম। আপনারা ভিডিওতে বিভিন্ন অংশ দেখছেন রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত টেবিল, আলমারি এবং পাশের কক্ষে বেশ কিছু জিনিসপত্র রয়েছে। আপনাদের এক ঘর থেকে আরেক ঘরে নিয়ে যাচ্ছি। তার ব্যবহৃত খাট এবং আলনা দেখছেন আপনারা ভিডিওতে। দেখছেন খাট এবং এই কক্ষে তার বেশ কিছু ছবি রয়েছে। তার ছবির পাশাপাশি সমসাময়িক সময়ের বিভিন্ন ছবি রয়েছে এই গ্যালারিতে। রবীন্দ্রনাথ কুঠিবাড়িতে বেড়াতে গেলে অবশ্যই
সকাল সকাল যাবেন তাহলে সময় নিয়ে দেখতে পারবেন। সকাল 10টায় এই কুঠিবাড়ি সকলের জন্য উন্মুক্ত হয়। আমরা একে একে প্রতিটি অংশ আপনাদের দেখাচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহার্য জিনিসপত্র, যেখানে ডাইনিং টেবিল রয়েছে একটি, খাজনা আদায়ের টেবিল, যেখানে বসে তিনি খাজনা আদায় করতেন, সেই টেবিলটা আপনাদের দেখালাম। রয়েছে সে সময়ের ব্যবহৃত বিভিন্ন জিনিস, ঘাস কাটার মেশিন থেকে শুরু করে সেই সময়ে ব্যবহৃত জিনিসপত্র রয়েছে। সেই সময় তার ব্যবহৃত সিন্দুক। অর্থাৎ এই বাড়িটিতে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহার্য অনেক জিনিসপত্র এখানে রয়েছে। আপনারা চাইলে এখানে অতীতের নিজেকে হারিয়ে ফেলতে পারবেন। দেখছেন সেই সময়ে টেবিল, 8 কোণ বিশিষ্ট টেবিল। দেখছেন একটি আলমিরা, যেটি সে সময়ের ব্যবহৃত। রবীন্দ্রনাথ ঠাকুর কুঠিবাড়িটি বেশ বড় জায়গা নিয়ে তৈরি করা হয়েছে। আমরা বাইরের অংশ আপনাদের দেখাচ্ছি। গ্রীষ্মকালীন সময়ে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি জাদুঘর প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে, আর শীতকালীন সময়ে প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। তবে প্রতিদিন বেলা 1টা থেকে 1:30 পর্যন্ত জাদুঘর সাময়িক বিরতিতে বন্ধ থাকে। রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি জাদুঘরটি সপ্তাহের প্রতি রবিবার পুরনো দিন বন্ধ থাকে এবং সোমবার বেলা 2টা থেকে খোলা থাকে। রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি জাদুঘর প্রবেশ টিকিটের মূল্য জনপ্রতি 30 টাকা এবং মাধ্যমিক পর্যায়ের ছাত্রছাত্রীদের জন্য প্রবেশ মূল্য কিছুটা কম। বিদেশি পর্যটকদের জন্য টিকিটের মূল্য 100 টাকা। আপনারা কুঠিবাড়ির বাহিরের অংশ দেখছেন। এই আম গাছগুলি সেই সময় রবীন্দ্র সময়ের আম গাছ, অর্থাৎ কবিগুরু এই গাছের নিচে মাঝে মাঝে বসতেন এবং সেই গাছগুলি এখনও রয়েছে, আপনারা দেখছেন। সেই প্রাচীর ঘেরা পুরাতন প্রাচীর আপনারা দেখছেন, লাল দালান, সামনে পিছনে প্রচুর জায়গা রয়েছে। আলো বাতাসের জন্য দৃষ্টিনন্দন এই কুঠিবাড়িটা আপনার ভালো লাগবে। আমরা পেছন দিক দিয়ে কুঠিবাড়ির পুকুরের দিকে যাচ্ছি। এই রাস্তা দিয়ে পেছনে গেলেই সুন্দর সারি সারি গাছ এবং তার সম্মুখেই রয়েছে বা পিছনের অংশ রয়েছে একটি বড় পুকুর। এই পুকুরের পাড়ে বসেই কবি বিভিন্ন সময় কবিতা লিখতেন, উপন্যাস লিখতেন, সময় কাটাতেন, সেটি আপনারা দেখছেন। কুষ্টিয়া সদর থেকে কুঠিবাড়িতে ভাড়া পড়বে, যদি আপনি রিজার্ভ করে যান তাহলে ভাড়া পড়বে 200 টাকা।